ওরে পাগল পাগল সবাই বলে, পাগল কি সহজে মিলে, আসল পাগল চিনে কয়জনা? কথা বলেন ঠিক না বেঠিক? ওরে মনসুরে কই নিজে খুদা, মুন্ডু কেটে করলো জুদা। আল্লাহু আকবার বলেন। মনসুরে কই নিজে খুদা, মুন্ডু কেটে করলো জুদা। অবশেষে অগ্নিতে পুরাই রে পাগলের দোলে আয়, আসল প্রেমিক শুয়ে আছে সোনার মদিনায় রে পাগলের দোলে আয়। সুবহানাল্লাহ বলেন। ও মনরে উঠলো পাগলা মিনারাতে, নামাজের আজান দিতে, কলিজা ফেটে মরে গেল মসজিদে মিনারায় রে পাগলের দোলে আয়, আসল প্রেমিক শুয়ে আছে সোনার মদিনায় রে পাগলের দোলে আয়। কথা বলেন। আমি আল্লাহর গোটা সৃষ্টি জগতের কোথাও বাকি রাখি নাই। আমি গোটা সৃষ্টি জগৎ ঘুরে দেখে আসলাম, কোথাও জিব্রাইলকে পাই নাই। আমার মনে হয় তুমি জিব্রাইল। বারাকাতুহু। সবাই কি ঘুমিয়ে আছেন? আমার মনে হয় সবাই ঘুমে। সবাই কি ঘুমে না সজাগ? এটা কি মুর্দা স্থান না জিন্দা স্থান? আমি সালাম দিলাম, সালামের উত্তরটুকু সবাই দিলেন না। সালাম দেওয়া কি? সবাই একটু কথা বলি, সালাম দেওয়া কি? হায় রে মুসলমান, সালাম দেওয়া কি এটাও বলতে পারে না। সালাম দেওয়া কি? সুন্নত। সালামের উত্তর দেওয়া? এবার বলেন তো, সুন্নতের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? ওয়াজিবের গুরুত্বটা বেশি। আমি সালাম দিলাম, আমি সুন্নত আদায় করলাম। আপনারা সালামের জবাব ছেড়ে দিলেন, আপনারা ওয়াজিব ছেড়ে দিয়েছেন, কবিরা গুনাহ করছেন। কি গুনাহ করছেন? তো আমি চাই না কাউকে কবিরা গুনাহগার বানাতে। আমি আবারও সালাম দিতেছি, সবাই আমার সালামের জবাবটুকু দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আমবিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত-তিন। আজমালিল আজমালিন আকমালিল আকমালিন। سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الرسول فقد فاز فوزا عظيما.
সকলে আমার সাথে মোহাব্বতের সহিত পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين رواه البخاري في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ما شاء الله محمد وعلى মাওলানা আরো প্রাঞ্জল ভাষায় পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা এ দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না কথা বলেন ঠিক না বেঠিক কেউ থাকবেননি থাকার মতো কেউ আসেননি সবাই মহব্বতে পড়েন এই দুনিয়া পরে আমরা একদিন থাকব না সবাই আমাদের বলে যাবে সবাই বলে যাবে নবীজি আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা পাতরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে ওস্তনে হান্নানাই কাঁদে আমার দয়াল নবীর বিরহে
وسلم ما شاء الله مولانا محمد وعلى مولانا لا إله إلا الله لا إله ما شاء الله لا إله إلا الله لا إله مرحبا لا إله لا لا إله لا إله আমার আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী যে ছাড়া উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ আমার নবী যে ছাড়া উপায় নবীর দিদার পাইতে হইলে নবীর পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাজান নামাজ রোজা চাইরো না তোমরা মা বাবার খেদমত বইলো না বলেন নামাজ রোজা চাইরো তোমরা মা বাবার খেদমত বইলো না আমার নবীর দুরুদ চাইরো না বাবা নবীর চাইরো না আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাবা কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না আমরার মুর্শিদ জানেন ঠিকানা বলেন মুর্শিদ ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির চলবে জিকির কি সমস্যা হবে করলে জিকির করার দরকার আছে নি এত জিকির করলে আমাদের অনেকেই বলে বেদাতি শিরকি কাজ শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক না বেটে তো জিকির করার কথা আল্লাহ বলছে না দেখেন দুনিয়ার জমিনে কাপড় পরিধান করেন এটার মধ্যে কিন্তু যদি ময়লা পড়ে এই ময়লা পরিষ্কার করার জন্য দুনিয়ার মেডিসিন
সাবান অথবা পাউডার। কথা বলেন ঠিক না বেঠিক? আর যে আমাদের কলবের ভিতর গুনাহ করতে করতে দাগ পড়ে যায়, জংকার পড়ে যায়, এই দাগগুলা পরিষ্কার করতে হলে পাউডার দিয়া পরিষ্কার করতে পারবেননি, সাবান দিয়া? দুনিয়ার কোনো মেডিসিন দ্বারা পরিষ্কার করা সম্ভব? এই জন্য আল্লাহ পাকের জিকির দরকার। আল্লাহর জিকির যদি করতে পারেন, আল্লাহর জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। তো জিকির করবেন তো সবাই, এলোমেলো করবেন না, একসাথে মহাব্বতের সহিত আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জপরে মন আল্লাহ কর সাধনা, আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ কর সাধনা। মাশাআল্লাহ আল্লাহ মারহাবা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ করো সাধনা, আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। আদম দিয়া কুদরতুল্লাহ, আদম দিয়া আমার আল্লাহ এই জগতে প্রকাশ হওয়ায় কুরআন হাদিস কইলা দেখো। আদম তো সামান্য নয়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ। আদম দিয়া কুদরতুল্লাহ, আদম দিয়া আমার আল্লাহ এই জগতে প্রকাশ হওয়ায় কুরআন হাদিস কইলা দেখো। আদম তো সামান্য নয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আদমকে করিল পয়দা দোস্তি করতে আপে খোদা। আদমকে করিল পয়দা দোস্তি করতে আপে খোদা। তোইতে কেরো ফায়দা, তোইতে কেরো ফায়দা দিতে আপন পরে চাওয়াই কুরআন হাদিস কইলা দেখো। আদম তো সামান্য নয়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ। আদম সেজদা না করিয়া মগরম গেল শয়তান হইয়া। আদম সেজদা না করিয়া ইবলিস গেল শয়তান হইয়া। নালতের তক গলাই লইয়া, নালতের তক গলাই লইয়া জান্নাত
হাত হইতে বাহির হওয়াই কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ 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 নবী গো নবী একবার দেখা দিবাইনি জীবনে নবী গো নবী একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূরের নবী শুইয়া আছে গো মায়ার নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন আল্লাহ নবী গো নবী একবার দেখা দিবাইনি জীবনে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত সুজাতপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহাসম্মেলনের সভাপতি আলহাজ মোহাম্মদ গোলাম রাব্বানী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যিনি সমুদ্র কণ্ঠের অধিকারী হজরত মৌলানা হাফেজ আমির হামজা সাহেব, বিশেষ বক্তা হজরত মৌলানা রমিজউদ্দিন সাহেব, হজরত মৌলানা ইজাজুল ইসলাম আল কাদরি সাহেব, হজরত মৌলানা হাফেজ খায়রুল ইসলাম সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন আমার বন্ধুবর হজরত মৌলানা মোহাম্মদ সুলাইমান কবির সাহেব। উপস্থিত আছেন মুরব্বিয়ানে আইজাম, যুবক ভাই বন্ধুরা, ছোট ছোট কচিকা ছাড়া পর্দার আড়াল থেকে শুনছেন আমার সরলা অবলা মা ও বোনেরা, সকলের মহাব্বতে আমি আবারও শান্তির বাণী সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আপনি আমাকে দুনিয়ার সমস্ত কাজকাম যাই জামালা থেকে বিরত রেখে, দুনিয়ার সিনেমার সামনে থেকে বিরত রেখে, দুনিয়ার গুনার কাছ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে মায়া করে মহাব্বত করে দয়াল নবীজির ঘোষিত করা এই বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ এবং তৌফিক দান করে দিয়েছে। আমরা সকলে শুকরিয়া তার আদায় করি, মহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দুরূদ ওয়ার সালাম ওই নূর নবীজির কদম মোবারকে, যেই নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, যেই নবীকে সৃষ্টি না করিলে নবীগণের নবুয়ত, রসুলগণের রিসালাত, ওলিগণের বেলায়ত, এমনকি যে আল্লাহকে আমরা আল্লাহ বলে চিনি ওই আল্লাহ দুনিয়ার জমিনে প্রকাশ হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার নবীকে যদি আমি সৃষ্টি না করতাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। যেই নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং সর্বশেষ নবী বানাইয়া আমার আপনার নবীকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন।
যেই নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি যত জায়গার জন্য রব তত জায়গার জন্য আমার নবীকে রহমত হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি রাহমাতাল লিল আলামিন। আলামিন হচ্ছে আলমের বহুবচন। আলামিন কি আলমের বহুবচন। এখন দেখবেন একদল হুজুররা আছে স্টেজে বৈশা আমার নবীকে বলে নবী নাকি বিশ্ব নবী। নাউজুবিল্লাহ বলেন। তারা মনে করে বিশ্ব নবী বইলা নবীর শান উপরে উঠাইতেছে। বিশ্ব নবী বলাতে নবীর শান কমে। বিশ্ব বলতে কি? বিশ্ব বলতে একটা আলম বোঝানো হয়। এই পৃথিবীটাকে শুধু একটা বিশ্ব বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ বলতেছে নবী শুধু বিশ্বের নবী নয়, নবী হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার জন্য রব, আমি আল্লাহ যত সৃষ্টির জন্য রব, তত সৃষ্টির জন্য আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি রহমত হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ। তো নবীকে বিশ্ব নবী বললে নবীর শান ছোট হয় না বড় হয়? কথা বলেন ছোট হয় না বড় হয়? তাহলে কি আমরা বিশ্ব নবী বলবো? নবীকে আমরা বিশ্ব নবী বলবো না, কারণ বিশ্ব বলতে একটা সীমা আছে। কথা বলেন ঠিক না বেটি? এই পৃথিবীটাকে একটা বিশ্ব বলা হয়। আল্লাহ বলতেছে সমস্ত আমার নবীকে আলম বলে নাই, আলামিন বলেছে। আলম বলে নাই। যদি আলম বলতো তাহলে বিশ্ব বলা যাইতো। আলম বলতে এক বছর মাত্র একটা আলমকে বোঝানো হয়। কথা বলেন। কিন্তু আমার আল্লাহ তো আলম ব্যবহার করে নাই, আল্লাহ ব্যবহার করছে কি আলামিন। সুবহানাল্লাহ। নবীর শান আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন বলুন। তো আমরা এই মাহফিলে আসতে পেরে আমরা কি খুশি না? খুশি নাকি বেজার? সবাই খুশি? মাহফিল কি শেষ করে যাবেন নাকি মধ্যখানে উঠে চলে যাবেন? শেষ করে যাবেন তো ইনশাল্লাহ। আমার পরে প্রধান অতিথি আছে, আছে না? আজকের মাহফিলের প্রধান অতিথি হচ্ছে হযরত মাওলানা হাফেজ আমির হামজা সাহেব। ওনার পরে আরেকজন প্রধান অতিথি আছে, তাবারক। কোন প্রধান অতিথি? ওই প্রধান অতিথির কিন্তু বাড়িতে না নিয়ে যায় না। সবাই আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। অনেকেই বলে সুন্নিরা নাকি বিরিয়ানি খাওয়া, জিলাপি খাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আরে সুন্নিরা তো জিলাপি খাইবো, বিরিয়ানি খাইবো, এটা হচ্ছে তাবারক। এই তাবারকের মধ্যে আল্লাহর নিয়ামত আছে। কথা বলেন। সুন্নিরা খায় বিরিয়ানি, তাদের হয় চুলকানি। কথা বলেন। সুন্নিরা খায় জিলাপি, তাদের হয় চুলকানি। তো চুলকানে চুলকা, তোমরা তোমাদের চুলকানি চুলকাক, আমরা বিরিয়ানি খাইই যাবো। কথা বলেন। তাবারক আমরা খেয়েই যাবো। এই তাবারকের মধ্যে আছে আমার আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। তো আজকের মাহফিল এই যুব সমাজরা সাজাইছে, এতে কি আমরা খুশি নাকি বেজার? কথা বলেন খুশি নাকি বেজার? তারা ইচ্ছে করলে আজকে একটা গানের আয়োজন দিতে পারতো নাকি? পারতো না? কথা বলেন পারতো কি না? কিন্তু তারা গান বাজনার আয়োজন করে না, নবীজির ঘোষিত করা একটা বেহেশতের বাগান সাজাইছে। কথা বলেন ঠিক না বেটি? আমার নবীজি বলতেছে দুনিয়ার জমিনে যেই জায়গার মধ্যে আমার আল্লাহ এবং আমি রসুলের এবং ওলি আউলিয়াদের সামনে কথাবার্তা হবে, মিলাদ মাহফিল হবে, এটা হচ্ছে দুনিয়ার জমিনের বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগানে বসলে গুনাহ হয় নাকি গুনাহ জরে? কথা বলেন গুনাহ হয় নাকি গুনাহ জরে? আর যদি আজকে একটা গানের আয়োজন করত, জায়গাও দেওয়া যাইতো না, আর গুনাহর সাথে বাড়িতে লয়ে যাওয়া লাগবে। কথা বলেন। কথা বলেন ঠিক না বেটে? তো আজকে আমরা ধন্য, আমাদের এই যুব সমাজরা আজকে মুরব্বীদের সহযোগিতায় আজকে এত সুন্দর একটা মাহফিল সাজাইছে। তারা জাহান্নামের কাজ করে নাই, তারা জান্নাতের কাজ করছে। কথা বলেন ঠিক না বেটে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এমন নবীর উম্মত বানায়া পাঠাইছে, ওই নবীর উম্মত আমরা দাবি করি, কিন্তু নবীর আদর্শ আমাদের মধ্যে আছে? কথা বলেন আছে? নাই। নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। নবীর আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, আপনি কিভাবে বলেন যে আমি আশিক রাসূল? আপনি কিভাবে বলেন আমি সুন্নি মুসলমান? নবীর আদর্শ যার ভিতরে আছে, নবীর মুহাব্বত যার ভিতরে আছে, সেই হচ্ছে প্রকৃত আশিক রাসূল, সুন্নি মুসলমান। কথা বলেন। কাল হাসরের ময়দানে যখন আমার আল্লাহ বিচার সাজাবেন, সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের হিসাব নেবে? কথা বলেন কিসের হিসাব নেবে? ওরে রোজ হাসরে আল্লাহ যখন বিচার করিবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেবে।
সবাই হিসাব নিবে, তাই হুঁশিয়ার সাবধান নামাজ দাঁড়ান, হুঁশিয়ার সাবধান নামাজ দাঁড়ান, মসজিদেতে যান সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, বলেন না সুন্নি মুসলমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, ঠিক রাখো ঈমান, সুন্নি মুসলমান আমরা। নামাজ বাদ দিয়া কয়েন আমরা সুন্নি মুসলমান, কাজ হইব নি? কথা বলেন, কাজ হইব নি? নবীর ভালোবাসা যার ভিতরে আছে সেই ব্যক্তি নামাজ ছাড়তে পারে? কথা বলেন, ছাড়তে পারে? ওই ব্যক্তি মনে মনে ভাববে যে আমার ভিতরে নবীর ভালোবাসা আছে, আর নবীর ভালোবাসা যদি থাকে নবীর আদর্শ মানা লাগবে। নবীর আদর্শের মধ্যে তো নামাজ রোজা হজ যাকাত আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমাদের নবী শ্রেষ্ঠ নবী, কথা বলেন। আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত হইয়া যদি নবীর আদর্শগুলা যদি ঠিকমতো না ধরতে পারি তাহলে আমাদের কোনো উপায় হবে না। কাল হাসরের ময়দানে আমাদের নবীও কিন্তু আমাদেরকে সুপারিশ করবে না আমরা যদি নবীর আদর্শ না মানি। কথা বলেন, নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শ আপনার ভিতরে নাই, আপনি আশিক রাসূল দাবি করলেই চলবে? কথা বলেন, চলবে? আশিক রাসূল দাবি করলে চলবে না, আশিক রাসূল কাজে কর্মে দেখাইতে হবে। কথা বলেন, দেখাইতে হবে কি না? কাজ করতে হবে। শুধু মুখে মুখে আশিক রাসূল সুন্নি মুসলমান দাবি করলে চলবে না বাবা। দেখেন, নবীর প্রেম যদি অন্তরে থাকে ওই ব্যক্তির জন্য নামাজ। কোন ব্যক্তির জন্য? নবীর প্রেম যার ভিতরে আছে ওই ব্যক্তির জন্য নামাজ। নবীর প্রেম যার ভিতরে আছে ওই ব্যক্তির জন্য রোজা, ওই ব্যক্তির জন্য রোজা, ওই ব্যক্তির জন্য হজ, ওই ব্যক্তির জন্য যাকাত। কথা বলেন, ঠিক না বেঠিক? নবীর প্রেম যার ভিতরে নাই ওই ব্যক্তি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়াইতে পারে। আমার আল্লাহ বলে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, আমার নবীজির প্রেমহীন ইবাদত বন্দেগী আমি আল্লাহ কুদরতি হাতে জাহান্নামে ফলাবো। আল্লাহু আকবার বলেন না? এখন নবীর প্রেম দরকার আছে কিনা? নবীর প্রেম আসিল আবু বকরের ভিতরে, আসেন কিনা? না আসেন না? দেখেন আবু বকরে আমার আল্লাহ কেমন একটা মর্যাদা দান করছে। দেখেন, নবীর প্রেমিকের মতো প্রেমিক যদি হইতে পারেন আপনার ভিতরেও আল্লাহ এমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতিও রাজি এবং খুশি হয়ে আপনাকেও অনেক মর্যাদাবান ব্যক্তি বানিয়ে দিতে পারে। কথা বলেন, ঠিক না বেটি? দেখেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ আপনার বান্দাদের জন্য যে বেহেশতটা বানাইছেন, 8টা বেহেশত। কয়টা বেহেশত? বেহেশত কয়টা? আর জাহান্নাম 7টা। জিবরাইল ফরিয়াদ করতেছে, আল্লাহ আপনার বান্দাদের জন্য 8টা বেহেশত বানাইছেন, আমি জিবরাইলকে যদি একটু অনুমতি দেন আপনার বান্দারা যে জান্নাতের মধ্যে থাকবে এই জান্নাতগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বান্দাদের বেহেশতগুলা তুমি দেখতে চাইতেছো, যাও, তোমাকে আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, তোমাকে আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম, যাও তুমি জান্নাতের ভিতরে যাও এবং তুমি 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখো। সুবহানাল্লাহ। জিবরাইল ওনার 600 নূরের ডানা। কয় শত? কথা বলেন, কয় শত? একটা ডানা যদি একবার বাড়ি দেয় 500 বছরের রাস্তা যাইতে পারে। সুবহানাল্লাহ কোন না? একটা পাকা একবার বাড়ি দিলে কয় শত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা এক পাকা একবারই দিলে। তো এরকম 600 নূরের ডানা জিবরাইলের গায়ে। জিবরাইল আমার আল্লাহর হুকুম পাইয়া প্রথম জান্নাতের প্রথম গেটের মধ্যে যাইয়া দাঁড়াইলেন। দাঁড়ায়া জিবরাইলের 600 নূরের ডানা বাহির করে দিলেন। জিবরাইল 600 নূরের ডানা বাহির করিয়া জিবরাইল জান্নাত দেখার জন্য উঠতে শুরু করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল যখন জান্নাত দেখার জন্য উঠতে শুরু করলেন
উনার একটা পাকা নয়, দুইটা পাকা নয়, 600 পাকা একসাথে বাইরাইতেছে আর সামনের দিকে যাইতেছে, জান্নাত দেখতেছে। সুবহানাল্লাহ, কত সুন্দর জান্নাত! প্রত্যেকটি পিলারে পিলারে আমার দয়াল নবীজির নাম মোবারক লেখা। সুবহানাল্লাহ। আর ও শুনবানি সুন্দর কাহিনী, বলেন না আর ও শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, বলেন না জান্নাতেরি লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায়। জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করে ওনার 600 ডানা বাহির করে উঠতেছে আর দেখতেছে, দেখতেছে আর উঠতেছে। কত সুন্দর জান্নাত! দেখতেছে আর উঠতেছে, উঠতেছে আর দেখতেছে। জিবরাইল উঠতে 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 30,000 বছরের রাস্তা পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জিবরাইল উঠতেছে আর দেখতেছে, দেখতেছে আর উঠতেছে। 30,000 বছর চলে গেল, জিবরাইলের পাকার মধ্যে আর শক্তি নাই। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলের কি ক্ষমতা আল্লাহ কম দিছে? কথা বলেন, কম দিছে? জিবরাইলের আল্লাহ ক্ষমতা কম দেন নাই। জিবরাইল মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া চক্কর দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জিবরাইল 600 নূরের ডানা দ্বারা উড়তে 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 30,000 বছর উড়লেন। 30,000 বছর উড়ার পর জিবরাইলের পাকার মধ্যে আর শক্তি নাই, জিবরাইল উড়তে পারতেছে না। জিবরাইল উড়া থেকে হঠাৎ নিচে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি না আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিলা জান্নাত দেখার জন্য, তুমি কেন এখানে পড়ে রইলা? তুমি জান্নাত কেন ঘুরে ঘুরে দেখতেছো না? জিবরাইল আল্লাহর দরবারে ডাক দিয়া কই, মাবুদ, ও মাবুদ, আপনার বানানো জান্নাত কত বড় গো আল্লাহ! আমার 600 নূরের ডানা, একটা ডানা বাড়ি দিলে 500 বছরের রাস্তা যাইতে পারি। এই 600 নূরের ডানা উঠতে উঠতে 30,000 বছর উড়লাম। আমি জিবরাইলের পাকার মধ্যে আর শক্তি নাই, আমি জিবরাইলের পাকার মধ্যে শক্তি নাই। 30,000 বছর উড়ার পরেও আমি জিবরাইল জান্নাত একটাও শেষ করতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, মাত্র 30,000 বছর উড়ছো, মাত্র একটা জান্নাত শেষ করতে পারো নাই বলতেছো। তোমার গাটটা ফিরায়া পিছনের দিকে তাকাও, পিছনের দিকে তাকাইয়া দেখো। জিবরাইল পিছনের দিকে গার ফিরায়া তাকাইলেন, পিছনের দিকে গার ফিরায়া তাকাইয়া দেখে 30,000 বছর আগে যে একটা গাছের তল থেকে উড়া শুরু করেছিল, ওই গাছের ডাল যতটুক পর্যন্ত সরছে, ওই গাছের ডালের বাইরে যাইতে পারে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কই, আল্লাহ, ও মনিব, ও মায়ার আল্লাহ, এত বড় জান্নাত তুমি বানাইছো, একটা জান্নাত আমি 30,000 বছরের রাস্তা, 30,000 বছর উড়ে শেষ করতে পারি নাই। আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনার বান্দারা এই জান্নাতের স্বাদ কেমন করে ভক্ষণ করবে? সুবহানাল্লাহ। তারা কেমন করে এত সুন্দর জান্নাত দেখবে? কেমন করে তারা জান্নাতের সৌন্দর্য দেখবে গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, তুমি এই মুহূর্তে মদিনা শরীফে যাও। মদিনা শরীফে যাইয়া দেখবা আমার দয়াল নবীজির একটা পাগল, আমার মহাব্বতের বান্দা,
তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু বানাইতেছে। কি বানাইতেছে? কথা বলেন না, কি বানাইতেছে? ওযু বানাইতেছে। রে জিবরাইল, তোমার জিবরাইলের কোনো সূরত থাকতে পারবে না। সাধারণ মানুষের বেশ ধইরা যাইবা, সাধারণ মানুষের বেশ ধইরা যাইয়া ওই আমার দয়াল নবীর পাগলের কাছে যাইয়া প্রশ্ন করবা। আমার দয়াল নবীর পাগলকে যাইয়া জিজ্ঞেস করবা এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে। কাকে বলছে? জিবরাইলকেই বলতেছে। জিবরাইলকে জিজ্ঞেস করার জন্য তো জিবরাইল কোথায় আছে বলতেছে, জিবরাইল তোমার নিজের কোনো সূরত থাকা যাবে না, তুমি মানুষের সূরত ধইরা যাইবা। কিসের সূরত? মানুষের সূরত ধইরা যাইবা। যাইয়া ওই সাহাবীকে, ওই নবীর পাগলকে জিজ্ঞেস করবা জিবরাইল এই মুহূর্তে কোথায় আছে। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, তোমার কাছে প্রশ্ন করলাম একটা, তোমার আমার প্রশ্নের সাথে তোমার উত্তরের কোনো মিল পাইতেছি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে জিবরাইল, আমি আল্লাহর কাছে যেই প্রশ্ন করছো রে জিবরাইল, আমার প্রশ্ন, তোমার প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিতে হবে না। তোমাকে যেটা বলছি এটা করো। তুমি ওই পাগলটাকে যাইয়া জিজ্ঞেস করবা জিবরাইল কোথায় আছে। যদি জিবরাইল কোথায় আছে জিজ্ঞেস করতে পারো, আমার প্রশ্নের উত্তর তুমি পাইয়া যাইবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইলকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে মদিনা শরীফে পাঠাইছে। পাঠাইতে পারে কিনা আল্লাহ? কথা বলেন, আল্লাহ পাঠাইতে পারে কিনা? আল্লাহ মুহূর্তের মধ্যে জিবরাইলকে মদিনা শরীফে পাঠাইয়া দিলেন। আয়েশা দেখতেছে একটা পাগল আমার দয়াল নবীজির সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু বানাইতেছে। জিবরাইল মানুষের বেশ ধইরা যাইয়া বলতেছে, বাজানো ও বাবা, আপনার কাছে একটা কথা বলার জন্য আসছি, একটা জিনিস জানার জন্য আসছি। সুবহানাল্লাহ। কিন্তু বাবা আপনার কাছে অনুরোধ, আমি কে বা কোথায় থেকে আসছি আমার পরিচয় আপনি চাইতে পারবেন না, কারণ আমার পরিচয় আপনাকে দিতে পারবো না। বলতেছে, বাবা কি জানার জন্য আসছো, কি বলার জন্য আসছো বলো। বলতেছে, জিবরাইল মানুষের সূরত ধরে আসছে। আয়েশা বলতেছে, বাবা আমি জানতে চাই এই মুহূর্তে মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাগণদের শিক্ষক জিবরাইল আমিন কোথায় আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে, বাবা তুমি জিবরাইল রে দিয়া কি করতা, জিবরাইল রে খুঁজতেছো কেন? বলতেছে, বাবা আমি আগেই বলছি আমার কোনো পরিচয় চাবেন না, জিবরাইলকে কেন খুঁজি এটাও আপনি আমাকে জিজ্ঞেস করেন না। ও বাবা আমি খুব বিপদে পড়ে আসছি, আমি জিবরাইলকে খুঁজতেছি, আপনি জিবরাইল কোথায় আছে এটা বলে দেন, আমি চলে যাব। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির পাগলা সাহাবী বলতেছে, বাবা তুমি বসো রে যুবক, তুমি বসো, আমি দেখতেছি জিবরাইল কোথায় আছে। সঙ্গে সঙ্গে ওই পাগলা সাহাবী চোখ দুইটা বন্ধ করলেন। চোখ দুইটা বন্ধ করতে দেরি হলো, খুলতে দেরি হয় নাই, টাস করে খুলে ফেললেন। খুলে ডাক দিয়া বলতেছে, রে যুবক, আল্লাহর গোটা সৃষ্টি জগৎ ঘুরে আসলাম রে, 8টা জান্নাত ঘুরে দেখে আসলাম। আমি আল্লাহর গোটা সৃষ্টি জগতের কোথাও বাকি রাখি নাই, আমি গোটা সৃষ্টি জগৎ ঘুরে দেখে আসলাম, কোথাও জিবরাইলকে পাই নাই। আমার মনে হয় তুমি জিবরাইল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেন আমার নবীর প্রেমিক হইতে পারলে কি? আবু বকর সিদ্দিক, ওই সাহাবীর নাম কি? কথা বলেন, ওই সাহাবীর নাম কি? আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক চোখ দুইটা বন্ধ করতে দেরি হলো, খুলতে দেরি হয় নাই রে বাবা। খুলে টাস করে ডাক দিয়ে বলতেছে, বাবা গোটা সৃষ্টি জগৎ ঘুরে দেখে আসলাম,
জিব্রাইলকে কোথাও পাই নাই, আমার মনে হয় তুমি জিব্রাইল। সুবহানাল্লাহ। জিব্রাইলের প্রশ্নের উত্তর পাইছি কিনা? জিব্রাইলে প্রশ্ন করছিল কি, আল্লাহ আপনার বান্দারা কেমন করে এত বড় জান্নাত দেখবে? কথা বলেন। আল্লাহ এই আবু বকরের কাছে জিব্রাইলকে পাঠাইয়া দিয়া জিব্রাইলের মাধ্যমে, এই আবু বকরের মাধ্যমে আমার আল্লাহ জানাইয়া দিলেন, আমার আল্লাহর প্রেমিক, আমার আল্লাহর কাটি বান্দা যারা, আমার দয়াল নবীজির প্রেমিক যারা, তারা জান্নাত ঘুরে ঘুরে দেখতে হয় না, তারা জায়গায় বসে চক্ষুটা বন্ধ করলে মুহূর্তের মধ্যে গোটা সৃষ্টি জগৎ দেখতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আমার আবু বকর, এই আবু বকরের শানে আমার দয়াল নবীজি বলতেছে আফজালুন নাস বাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। এই আবু বকর সিদ্দিক কেমন, এই আবু বকরের শান কত, আবু বকর সিদ্দিক কেমন, আবু বকরের মর্যাদাটা কতটুকু, আমার নবীজি বলতেছে গোটা সৃষ্টি জগতের সমস্ত মানুষগণের উপরে যার স্থান, সমস্ত নবীগণের উপরে যার স্থান, তিনি হচ্ছে আমার আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীর প্রেমিক হইলে লাভ না লস? কথা বলেন, লাভ না লস? আবু বকর যে প্রেমিক হইছে নামাজ সাইরা হইছে? কথা বলেন, নামাজ সাইরা না ধইরা নি? আপনারা কি নবীর আশেক নাকি? আশেক কিনা? নবীর প্রেমিক কিনা? নবীর পাগল কিনা? পাগল তো সবাই দাবি করে, কিন্তু পাগল হওয়া বড় দায়। কথা বলেন ঠিক না বেটি? ওরে পাগল পাগল সবাই বলে, পাগল কি সহজে মিলে, আসল পাগল চিনে কয়জনা? কথা বলেন ঠিক না বেটি? ওরে মনসুরে কই নিজে কুদা, মন্ডু কেটে করলো জুদা। আল্লাহু আকবার বলেন। মনসুরে কই নিজে কুদা, মন্ডু কেটে করলো জুদা, অবশেষে অগ্নিতে পুরাই রে পাগলের দোলে আয়, আসল প্রেমিক শুয়ে আছে সোনার মদিনায় রে পাগলের দোলে আয়। সুবহানাল্লাহ বলেন। ও মনরে উঠলো পাগলা মিনারাতে, নামাজের আজান দিতে, কলিজা ফেটে মরে গেল মসজিদে মিনারায় রে পাগলের দোলে আয়, আসল প্রেমিক শুয়ে আছে সোনার মদিনায় রে পাগলের দোলে আয়। কথা বলেন। আমরা বাবা প্রেমিক দাবি করি, কিন্তু প্রেমিকের মতো প্রেমিক হইতে পারলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর প্রেমিক শুধু দাবি করলে চলবে না রে বাবা। নবীর প্রেমিক যদি আপনি হয়ে থাকেন, নবীর প্রেম যদি দাবি করে থাকেন, তাহলে আপনার মধ্যে নামাজ থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মুখে দাড়ি থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর আদর্শ যদি আপনার মধ্যে না থাকে, নবীর প্রেম আপনি যদি দাবি করেন, তাহলে চলবে না। যদি বলেন নবীকে আমি ভালোবাসি জানের চাইতে বেশি, এটা দাবি করলে চলবে না। যদি নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে পারেন, তাহলে কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে পারেন না? কথা বলেন। নবীর জন্য যদি জীবন দিতে পারেন, নবীর জন্য যদি জান দিতে পারেন, তাহলে কেন নামাজ ছেড়ে দেন? তাহলে কেন নামাজ পড়েন না? নবীর আদর্শ তো নামাজ আছে কি নাই? আমার দয়াল নবীজি অসুস্থ হলেও নামাজ ছাড়ে নাই, ছাড়ছে? নবীজি নামাজ না পড়লে আল্লাহ নবীজির গুনাহ দিত? কথা বলেন, গুনাহ দিত? কিন্তু আমার নবী নামাজ ছাড়ে নাই রে বাবা, কারণ আমার নবী হচ্ছে আনা বুইস্তু মুআল্লিমান। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে কুল কায়নাতের শিক্ষক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী শিক্ষা দেওয়ার জন্য আসছে। এই গোটা সৃষ্টি জগৎ, গোটা জগৎ হচ্ছে ছাত্র, আমার নবী হচ্ছে শিক্ষক। কথা বলেন ঠিক না বেঠিক? জাহেল বক্তা স্টেজের মধ্যে বসে বলে আমার নবী নাকি মূর্খ। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ নিজে শিক্ষক হইয়া নবীরে কুরআন শিক্ষা দিছে। আর ওই জাহেল বক্তা বলতেছে এ নাকি সবকিছু পারে, আমার নবী নাকি আলিফ বা তাসা পড়তে পারে না। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর কি ঈমান আসেনি? কথা বলেন, ঈমান আসেনি? এ কি আলেম না জালেম? এই জন্য আমি বলি, ওরে আলেম গেছে জালেম হয়া, কোরআন পড়ে চন্ডালে, সতী সাধুর বাত মিলে না, সন্ন্যের হারবে সার গোলে। কথা বলেন ঠিক না? যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ। ওরে মুখে মুখে সব
যুবক মুসলমান কাজের বেলায় টনটনা, সুদ খাইলে নামাজ হবে না, অমন বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে।